अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है। ए माइक दार करे दे। अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है। दोनों आलम की हकीकत एक पैमाना में है। अल्लाह 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 अल्लाह। शम्अ में हिम्मत कहाँ जो तेरे परवानों में है। शम्अ में हिम्मत कहाँ जो तेरे परवानों में है। लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। अल्लाह 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 अल्लाह। दादा आमी एक सेकेंड আগেও জানি না যে আমার দাঁড়াইতে হবে। কথা কয় না। আমার তো এক সেকেন্ড আগেও জানা ছিল না যে আমার দাঁড়াইতে হবে। আমি তো আজকে খুশি যে আমি বসে বসে ওয়াজ করতে পারব। সেপ্টেম্বরের 10 তারিখ থেকে এই রোগ শুরু হয়েছে। এটা ভালো হয় না, এটা দিন দিন বাড়তে আছে। আল্লাহ 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 अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है। दोनों आलम की हकीकत एक पैमाना में है। अल्लाह हिरे बेटा वाज करे आमी पानी गেছি। अल्लाह 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 अल्लाह। शम्अ में हिम्मत कहाँ जो तेरे परवानों में है। शम्अ में हिम्मत कहाँ जो तेरे परवानों में है। लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। अल्लाह 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 अल्लाह। এই অভ্যাসে কি লাভ জানেন? এই অভ্যাসের লাভ হইল মনের অজান্তে মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বাইর হবে, রুটা বাইর হবে, ইমানের সহিত চলে যাবে। আর বলবেন জয় বাংলা বাংলার জয় বলতে থাকবেন, অভ্যাস হবে, মৃত্যুর টাইমও জয় বাংলা বাইর হবে। আর বলবেন খালেদা জিয়া জিয়া খালেদা বলতে থাকবেন, অভ্যাস হবে, মনের অজান্তে মৃত্যুর টাইমে খালেদা জিয়া বাইর হবে। বলতে থাকবেন লাঙ্গল 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 লাঙ্গল, অভ্যাস হবে, মনের অজান্তে মৃত্যুর টাইমে লাঙ্গল বাইর হবে। কথা কয় না কেন? বলতে থাকবেন শেখ শেখ হাসিনা লও 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 সালাম, ঠিকই তো আছে, লও 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 সালাম, অভ্যাস হবে, মনের অজান্তে মুখ দিয়া লও লও সালাম বাইর হবে, বেঈমানে মারা যাবেন। আর বলবেন আল্লাহ 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 আল্লাহ। অভ্যাস হবে, আল্লাহ আল্লাহর অভ্যাস হবে, মনের অজান্তে মুখ দিয়া বাইর হবে, মৃত্যু হয়ে যাবে, ইমানের সহিত মৃত্যু হবে, সোজা জান্নাতে ঢুকে যাবেন। কথা ঠিক না বেঠিক? বলে বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহু আকবার। দোস্ত সাহাবা আমরা অনেক দূরে চলে যাইতে আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বে কায়নাতকে আবেগের সহিত বললেন, মাওলা मूसाকে কালিমুল্লাহ বানাইলেন, আদমকে সফিউল্লাহ বানাইলেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ, নূহকে নবিউল্লাহ, এক এক পয়গম্বর এক এক উপাধি আমার কি? আচ্ছা আমি বলছি আপনাদেরকে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই যে আমার মনটায় বলে এই সূরা অবতীর্ণ হয়েছে হুজুরের মেরাজ যাওয়ার আগে।
কারণ হুজুর মেরাজের আগে যাওয়ার আগে জানতেন না হুজুরকে আল্লাহ কি দিয়েছেন। মেরাজে যাইয়া বুঝছেন হুজুরকে কি দিয়েছেন। আল্লাহু আকবার। কি দিয়েছেন? কয় ধরেন রসুল কাউসার আপনাকে দিয়ে দিছি, ধরেন রসুল আপনাকে আমি জান্নাতের চাবি দিয়ে দিছি, ধরেন রসুল আপনাকে আমি শাফাআতে কুবরার অনুমতি দিয়ে দিছি, ধরেন রসুল আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম, ধরেন রসুল আপনাকে সূরা বাকারার শেষ দিকের 2 আয়াত দিয়ে দিলাম। রসুল নেন, আপনার উম্মত ঈমানের সহিত মারা যাবে, জান্নাতে যাইতে দেরি হবে না, দিলে দিলাম। অন্য অন্য পয়গম্বরের উম্মত যদি কবিরা গুনার থেকে তওবা না করে, বেঈমান বেঈমান বেঈমান। আপনার উম্মত যদি কবিরা গুনার থেকে তওবা না করে, ইনশাআল্লাহ বেঈমান নয়। হ্যাঁ, কবিরা গুনার শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবে। আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত উঠায় দেখান। এবারে বলেন, এই রসুলের সুন্নতের খেলাফ আমরা করব নি? কথা কয় না কেন? এই রসুলের সুন্নতের খেলাফ করার কোনো সুযোগ নাই। তাইলে রসুলের সুন্নার আদর্শ হইল দাড়ি শাক রাখা। দাড়ি আমরা চাচবো, দাড়ি আমরা রাখ, বলেন না ঠিক না বেরিক? এই রসুলের আদর্শ হইল বৈশা বস্রাব করা, আমরা দাঁড়াইয়া বস্রাব করব। এই রসুলের আদর্শ হইল বেগানা মহিলার দিকে তাকানো যাবে না, ঠিক না বেঠিক? তাহলে বেগানা মেয়েদেরকে হুন্ডার পিছনে নিয়ে যুবকরা ঘুরবে। এই রসুলের আদর্শ হইল কার উপরে জুলুমান নির্যাতন বরদাস্ত করে। অতএব বাংলাদেশের প্রশাসনকে বলবো, তোমরাও জুলুমান নির্যাতন বন্ধ করে দাও। কথা কয় না কেন? যদি রসুলের আদর্শের খেলাফ করো, তাহলে রবিউল আউয়াল আসলে, মাল আসলে, মাস আসলে, সরকারি অফিস আদালত গুলো সাজাইয়া মিলাদ মাহফিল দিয়া পার পাইবে না, মাইর খাইতে হবে। মার জনহারে আজা কওমে নবাসী কে ফেরি বন্ধ, জনহারে আজা কওমে নবাসী কে ফেরি বন্ধ, হকরা বসজুদে ও নবীরা বদরুদে, হকরা বসজুদে ও নবী নারা বদরুদে। আমার আল্লাহরে এত সোজা মনে করো না। মনে করতেছ আমার আল্লাহকে ইচ্ছে জানা না, তোমাদের টাউটার বাটপারি। কথা কয় না কেন? শুক্রবার আসলে মাথার মধ্যে তোমরা ডুবি দাও, আর মুসল্লিদেরকে সরাইয়া ইমামের পিছনে দাঁড়াইয়া দাঁড়াও। আর 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 আগামীকালকেও তো সুযোগ আছে যাইয়া ভোট চাইবা। কথা কয় না কেন? আগামীকাল শুক্রবারও সুযোগ আছে, তোমরা ভোট চাইবা, যাইয়া ভোট চাইবা আর মাথার মধ্যে ডুবি দিয়া বাপসাপ দেখাইবে তোমরা। তোমরা আল্লাহওয়ালা। আমার আল্লাহর এত সোজা মনে করে না। তুমি কি আল্লাহওয়ালা না বাটপার? তুমি কি সমাজ সেবক না সমাজ খাদক? এটা আমার আল্লাহ ভালো করে জানে। জনহারে আজা কওমে নবাসী কে ফেরি বন্ধ, জনহারে আজা কওমে নবাসী কে ফেরি বন্ধ, হকরা বসজুদে ও নবীরা বদরুদে, হকরা বসজুদে ও নবীরা বদরুদে। সাবধান, জনহার ফার্সি শব্দ সাবধান। জনহার অর্থ হইল সাবধান। এমন যেন না হয় একটা সজদা দিয়া আল্লাহকে ধোঁকা দিবা। এমন যেন না হয় রবিউল আউয়ালের 12 তারিখে রসুলকে মিষ্টি খাইয়া মিলাদ পড়ে রসুলকে ধোঁকা দিবা। এমন যেন না হয় রসুল গায়েব জানেন না, মগর আল্লাহ রসুলকে গায়েব জানান। কথা কয় না কেন? রসুল গায়েব জানেন না, মগর আল্লাহ রসুলকে গায়েব জানেন। ইলমি কি বলা হয় জানো? ইলমে গায়েবে কাসনমি দানাত বজজ পরওয়ারদিগার। इल्म गायबे कसनमी दानत बजज परवरदिगार, हर के गुयद मा बदानम तू अजुबा वर मदार। मुस्तफा हरगज न गुप्ते तान गुप्ते जिब्राइल,
जिब्राइल सामने गुफ्ते ताना गुफ्ते किरदगार जिब्राइल सामने गुफ्ते ताना गुफ्ते किरदगार ओ अल्लाह इब्राहिम के खलीलुल्लाह मूसा के कलीमुल्लाह आदम के सफीउल्लाह नूह के नबीउल्लाह ईसा के रूहुल्लाह আমাকে আপনি কি দিলেন আবেগের সহিত বলছে বড় আবেগের সহিত পানি দিই বড় আবেগের সহিত বলছেন রসুলকে কি দিলেন রসুল আমাকে কি দিলেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ আপনি আমাকে কি দিলেন আল্লাহ কয় জিবরাইল হায় হায় কি দিলাম জানে না ওই আল্লাহ কয় হায় হায় জিবরাইল আমার রসুলকে আমি কি দিলাম জানে না যেমন আপনারা জানেন না আপনাদেরকে আল্লাহ কি দিয়েছেন কোন তো আয় ও বেটা ছক্কা মাইরে দিছস বেটা এই সে ছক্কা মাইরে দিছে আখেরি নবী দিছে চাইছিলেন আমরা চাইছিলাম আখেরি জমানার পয়গম্বর উম্মতি হওয়ার জন্য চাইছিলাম বানাইছেন কেডা তোর গুদ্দা কত বড় এরকম নবীর উম্মতি হওয়ার উপরে তুই দাঁড়িয়েছস তোর গুদ্দা কত বড় এরকম নবীর উম্মতি হওয়ার উপরে তুই মুখের ভিতরে আগুন ঢুকাস কথা কয় না জাহান্নামে মুখের মধ্যে আগুন দিবে তুই তো দেখি দুনিয়াতে আগুন ঢুকাইছস তোর গুদ্দা কত বড় কথা কয় না কেন তোর গুদ্দা কত বড় রে যে রসুলকে রহমতুল্লিল আলামিন হিসেবে প্রেরণ করা হয়েছে এই রসুলের উম্মতি হওয়ার উপরে তুই জুলুমান নির্যাতন করাস কথা কয় না কেন যেই রসুলকে রহমতুল্লিল আলামিন বানাইছেন এই রসুলের উম্মতি হওয়ার পরে তুই জুলুমান নির্যাতন করস তুই কত বুদ্ধা কত বড় আরে তুই ময়দানে মাশরে কিভাবে রসুলকে চেহারা দেখাবি রসুল যদি বইলা বসেন আমার উম্মত তোকে দেশের প্রশাসনের দায়িত্ব দেওয়া হয়েছে তোকে দেশের মহামান্য রাষ্ট্রপতি বানানো হয়েছে তোকে দেশের মাননীয় প্রধানমন্ত্রী বানানো হয়েছে তুই তো আমার উম্মতি আর যাদেরকে জেলের মধ্যে পাঠাইছো সেটাও তো আমার উম্মতি যাদেরকে জেলের মধ্যে পাঠাইছো সেরাও তো আমার উম্মতি ভালো করে বুঝবেন এরা আমার ওয়ারিস আমি আপনাদেরকে জিজ্ঞেস করি মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে জয় আমাদের ভাগিনা একের উপরে কেউ যদি জুলুমান নির্যাতন করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী মাইনে নিবেনি একদম হাড্ডি মাংস সব চূর্ণ বিচূর্ণ করে ফেলাবে কারণ তোর বুদ্ধে কত বড় আমি দেশের 15 বছরের প্রধানমন্ত্রী সামনে আরো 5 বছরের জন্য বাপসাব হইতে আছে কারণ 7 তারিখেই কথা কয় না কেন তোরে মাইরা তুষ বানাই ফেলাবো তুষ ইল্লেগা তুই আমার ছেলের সাথে বেয়াদবি আমার ছেলের উপরে জুলুমান নির্যাতন করছিস আল্লাহর রাসূল বললেন তোর বুদ্ধে কত বড় রে আমি বলছি উম্মতের ওলামায়ে কেরাম পয়গম্বরদের উত্তরসূরি জয় যেমন বঙ্গবন্ধুর উত্তরসূরি জয় যেমন মাননীয় প্রধানমন্ত্রীর উত্তরসূরি বেয়াদবি করলে খবর আছে উম্মতের ওলামায়ে কেরাম পয়গম্বরদের উত্তরসূরি তদ্রূপ ভাবে বেয়াদবি করলে খবর আছে গালের দাঁত একটাও রাখবে না এখন আমার বক্তব্যের পরে আপনারা আমার বেশি দিয়ে বেশি জেলে নিবেন এই তো এই দিন আমার অভ্যাস আছে না হলে ফাঁসি দিবেন আমাদেরকে না হলে আমাদেরকে আপনারা সশ্রম কারাদণ্ড দিবেন যাবজ্জীবন शहीदाने मोहब्बत को कभी मरते नहीं देखा
सभी शहीदाने मोहब्बत को कभी मरते नहीं देखा हयात जावेदानी मिलती है तो फना होकर फना फिल्लाह की देह में बका का राज मुज़मरे फना फिल्लाह की देह में बका का राज मुज़मर है जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ बोलेन सब समय जीवित থাকতে কার কার মনে চায় হাত উঠে দেখান সব সময় জীবিত থাকতে কার কার মনে চায় হাত উঠে দেখান আমিও হাত উঠেছি আপনারা হাত উঠান সব সময় জীবিত থাকার জন্য একমাত্র মাধ্যম একমাত্র সুরত একমাত্র সিস্টেম হলো আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত बल वलाकिन ला तशउरून शहीदाने मोहब्बत को कभी मरते नहीं देखा हयात जावेदानी मिलती है तो फना होकर शहीदाने मोहब्बत को कभी मरते नहीं देखा हयात जावेदानी मिलती है तो फना होकर फना फिल्लाह की देह में बका का राज मुज़मरे फना फिल्लाह की देह में बका का राज मुज़मर है जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ আমাদেরকে চিনুনি আমরা কারা তোমরা কারা জিজ্ঞেস করে আমাদেরকে চিনুনি আমরা কারা আচ্ছা জিজ্ঞেস করলাম তোমরা কারা আমরা তো হইলাম আমের ইবনে তুফাইলের দরবারে যখন বল্লম খাই যখন তরবারি আঘাত খাই যখন শহীদ হয়ে যাব তখন আমরা বলি ফুস্তু রাব্বিল কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি যারা জীবিত তারা কামিয়াব নয় যারা শাহাদাত বরণ করেছে তারা কামিয়াব আব্দুল কাদের জিলানী এখনো জান্নাতে যাইতে পারেন নাই বায়াজিদ বুস্তামি এখনো জান্নাতে যাইতে পারেন নাই খাজা বাহাউদ্দিন নকশবন্দি জাকারিয়া মুলতানি এখনো জান্নাতে যাইতে পারেন নাই হযরতে খাজা মুঈনুদ্দিন আজমিরি এখনো জান্নাতে যাইতে পারেন নাই শাইখুল ইসলাম তাকিউদ্দিন ইবনে তাইমিয়া এখনো জান্নাতে যাইতে পারেন নাই হযরতে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির এখনো জান্নাতে যাইতে পারেন নাই শামসুদ্দিন ইবনুল কাইয়িম এখনো জান্নাতে যাইতে পারেন নাই হযরত ইমাম বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ এখনো জান্নাতে যাইতে পারেন নাই মুজাদ্দিদ আল-ফিসানি শাইখ আহমদ সারান্দি এখনো জান্নাতে যাইতে পারেন নাই মোল্লা আব্দুল হাকিম সিয়ালকুটি এখনো জান্নাতে যাইতে পারেন নাই বদরুদ্দিন আইনি হানাফি এখনো জান্নাতে যাইতে পারেন নাই হযরত হাফেজ ইবনে হাজার আসকালানি এখনো জান্নাতে যাইতে পারেন নাই আল্লামা কুস্তুলানি এখনো জান্নাতে যাইতে পারেন নাই শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এখনো জান্নাতে যাইতে পারেন নাই কথা কিন্তু বুঝতেছেন না আপনারা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এখনো জান্নাতে যাইতে পারেন নাই শাহ ওলিউল্লাহ এখনো জান্নাতে যাইতে পারেন নাই শাহ আব্দুল আজিজ এখনো জান্নাতে যাইতে পারেন নাই শাহ ইসহাক দেহলভী এখনো জান্নাতে যাইতে পারেন নাই আবু সাঈদ গঙ্গুহি এখনো জান্নাতে যাইতে পারেন নাই ও বুরহানুদ্দিন মুরগিনানি এখনো জান্নাতে যাইতে পারেন নাই হাফেজ ইবনে হাফেজ কি বলা হয় যে বুরহানুদ্দিন ইস্কান্দারানি সাহেব ফাতহুল কদির কামালউদ্দিন ইবনুল হুমাম ইস্কান্দারানি এখনো জান্নাতে যাইতে পারেন নাই হযরতে কাসিম নানদবী এখনো জান্নাতে যাইতে পারেন নাই হযরতে রশিদ আহমদ গঙ্গুই এখনো জান্নাতে যাইতে পারেন নাই হযরতে কেবল কেমনে জানি বুঝাইলি বুঝবেন মোল্লা আল্লাহ হযরতে দোস্ত আহবাব হযরতে কি বলা হয় জানো মুফতি কিফায়াতুল্লাহ শাহজাহাঁপুরি এখনো জান্নাতে যেতে পারেন নাই আওলাদ রাসূল শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি এখনো জান্নাতে যেতে পারেন নাই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক এখনো জান্নাতে যেতে পারেন নাই শাইখুল ইসলাম আহমদ শফি এখনো জান্নাতে যাইতে পারেন নাই জুনায়েদ বাবুনগরী এখনো জান্নাতে যাইতে পারেন নাই হ্যাঁ জান্নাতের পোশাক পরিধান করছেন জান্নাতের বিছানার মধ্যে শুইছেন জান্নাতের সাথে একটা সম্পর্ক আছে জান্নাতের জ্ঞান পায় জান্নাতে যাইতে পারেন নাই মগর আল্লাহর রাস্তায় ফিলিস্তিনে যারা শাহাদাত বরণ করতেছে মরতেছে আর শহীদ হইতেছে আর জান্নাতে ঢুকতে আছে শহীদ হওয়ার জন্য কারা কারা তৈরি আছেন হাত উঠে দেখান মেহরবানি করে তুই বইয়া বইয়া এরকম কাজ কিনলে স্লোগান দাও হাগল গুনাহগার রে বাহ পুরান হাগলে বাতায় না নতুন হাগল আপনারা কি আমার কথা বুঝেন
কে কে বুঝতেছেন হাত করে দেখেন। এই কথাটা না বুঝেন, আমি বলছি ওনারা এখন জান্নাতে যাইতে পারেন না, যোগাযোগ আছে। কিন্তু যারাই শাহাদাত বরণ করে সোজা জান্নাত, যারাই বলে টাইট করে দেশ না কি রে, তবে এরকম নির্বাচন যেরকম তবে এটা এরকম, যেরকম নির্বাচন হস তবে এটাও ঢিলা বেড়া, নির্বাচন যেরকম ঢিলা তোরাও ঢিলা। মোহাম্মদ আলী কেলে কে? আরে মোহাম্মদ আলী কেলে বিশিষ্ট মুষ্টিযোদ্ধা। হে কয় যে আমার আল্লাহ বাসারিলে 7 তারিখে আমার লড়াই হবে এক মারাত্মক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। থাকা মাঠে সবাই কিন্তু গোল দিতে পারবে না, পারলে সবাই নিয়ে নির্বাচন করস না তো খেলাটা জমবে, মজাটা পাবি, তুইও মজা পাবি, মাইর খেলেও মজা পাবি, মাইর দিতেও মজা পাবি। ফিফরারে মাইরা মজা পাবি নি বেড়া, ফিফরা যদি পাথরের উপরে হাঁটে, ফিফরা যদি পাথরের উপরে হাঁটে, পিঁপড়া যদি পাথরের উপরে হাঁটে আর তুই যদি ঘুষি মারস হাতের চামড়া উঠতে যাইব, পিঁপড়ার লোম ছিড়ব না। আমার ওয়াজ বুঝেন আপনারা? না বুঝার সম্ভাবনা, কারণ ফাঁকে ফাঁকে আমি নিজেও বুঝিনি। জেলে নিবেন আইয়েন, আইয়েন নিবেন লেগে আইয়েন। একবারে কত ফ্লাটও আসবেন, আসার আগে আমার চেহারা দেখার সাথে সাথে সব বেহুশ হয়ে পড়ত ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত শুরু করছেন, হিজরত বাইতুল্লাহর সামনে আইসা তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়ে এবারে বলছে যে আমি যাইতে আছি মদিনার দিকে, কোনো মায়ের ছেলের সাহস থাকলে তানঈমে মোকাবেলার জন্য আইসো, তানঈমে মোকাবেলার জন্য আইসো, খেলা হবে। কি হবে? তানঈমে মোকাবেলার জন্য আইসো, খেলা হবে। মাশাআল্লাহ, এইখানে সব লিডাররা ছিল, কেউ সাহস করে নাই ওমরের সামনে যাওয়ার জন্যে, ওমরের গতিরোধ করার জন্যে। এ অবস্থা দেখা দুর্বল 20 জন সাহাবী ওমরের সাথে হিজরত করার জন্য রেডি। দিনের বেলায় না রাত্রের বেলায়? ওই বেড়া দিনের বেলায় না রাত্রের বেলায়? ওনারা বলছেন কয় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন এই জজবার মধ্যে ছিলেন, এই জালালের মধ্যে ছিলেন। হযরত ওমর যখন পিছনের দিকে তাকাইতেন আমরা সবাই বেহুশ হয়ে পড়ে যেতাম। আইসো গ্রেফতার করার জন্য আইসো, শুধু আল্লাহ পাকের সিফাতে জালালের মুরাকাবা করে তোর দিকে জাগামো, তাকাইবার সাথে সাথে ইনশাআল্লাহুল আজিজ বেহুশ হয়ে পড়বি। शहीदाने मोहब्बत को कभी मरते नहीं देखा, हयाते जावेदानी मिलती है तो फना होकर, फना फिल्लाह हकीकत में बका का राज मुज़मर है, जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम বলছেন আল্লাহ এক এক নবীকে এক একটা দিয়েছেন, আমাকে কি দিয়েছেন? আল্লাহ বলেন জিব্রাইল জানে না আমার রসুলকে আমি কি দিছি, জিব্রাইল আমার রসুল জানে না আমার রসুলকে আমি কি দিছি। যাইয়া সূরা আলাম নাশরাহটা একটু শুনে আস। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমি কি দিছি? আলাম নাশরাহ লাকা সাদরাক। 1 নম্বর আপনাকে শরহে সদরের দৌলত নসিব করেছি। 2 নম্বর আপনার পিঠের বোঝাকে আমি কমাইয়া দিছি। 3 নম্বর আপনার আলোচনাকে সমুন্নত করেছি, যেইখানে আমার আলোচনা সেইখানে আপনার আলোচনা, যেইখানে আপনার আলোচনা সেইখানে আপনার আলোচনা। নামাজের মধ্যে আমার আলোচনা, নামাজের মধ্যে আপনার আলোচনা। আযানের মধ্যে আমার আলোচনা, আযানের মধ্যে আপনার আলোচনা। ইকামতের মধ্যে আমার আলোচনা, ইকামতের মধ্যে আপনার আলোচনা। আর আরশে আজিমে আমার নাম, পাশে আপনার নাম। কথা কয় না কেন? আরশে আজিমে আমার নাম, পাশে আপনার নাম। আল্লাহ আমার নামের মধ্যে কোনো নক্তা নাই, কালিমে তাইয়্যিবা আপনার নামের মধ্যে কোনো নক্তা নাই। লা ইলাহা और इल्लल्लाह में नक्ता नहीं, देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में, आप इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम। आए वाह आप इज़ाफ़ा गैर मुमकिन है मोहम्मद की कसम,
एक नक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में ला इलाहा इल्लल्लाहर মধ্যে কোনো নক্তা নাই নূহুন নবিয়ুল্লাহর মধ্যে নক্তা আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তা নাই ঈসা রূহুল্লাহর মধ্যে নক্তা আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তা নাই মুসা কালিমুল্লাহর মধ্যে নক্তা আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তা নাই আদম সফিউল্লাহর মধ্যে নক্তা আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তা নাই ইব্রাহিম খলিলুল্লাহর মধ্যে নক্তা আছে অর্থাৎ 1,24,000 পয়গম্বরের প্রত্যেকের কালিমার অংশের মধ্যে নক্তা আছে মগর নক্তা যদি না থাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে নক্তা নাই যেমন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নক্তা নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে নক্তা নাই কি বুঝলেন আপনারা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা অক্ষর মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা অক্ষর অর্থাৎ 24 ঘন্টা আল্লাহ বলেন আমার নাম 24 ঘন্টা মুহাম্মদের নাম আমার পরে যেমন আর কোন আল্লাহ নাই মুহাম্মদের পরে আর কোন নতুন নবী না বুঝছেন সালামু আলাইকুম এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার ভাই মাওলানা নজির আহমদ আবার ইনশাআল্লাহ কখনো দেখা হবে